গোলমাল চলছে, একটু গজলটা ভালো করে শুনেন। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে হবে, ধারের নাই কথা। বেটার বাপ বলছে ভাই 20,000 টাকা তোমাকে দিতে হবে, আর বিহার দিন নগদ দিতে হবে, ধারের কোনো কথা নয়। এবার বৈরাতের কথা বলছে, 100 জন বরযাত্রী $10 বিবি, 100 জন বরযাত্রী $10 বিবি। আর পরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, আর সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। 1000 পুরা করনা है ভাই। আচ্ছা ঠিক আছে। তো আগেকার মানুষ সাড়ুর কোলে আর সালার কোলে নামতো নাকি গাড়ি থেকে, এখন নামে না, নামছে কি? হ্যাঁ ঠেরকার একবার হন হন করে একবার চলেছে স্টেজে। তাই কই বলছেন 100 জন বরযাত্রী $10 বিবি, বরের বাপ বলল তাদের যত পারবে খাবি। বসাই এলো বরযাত্রী, বর এলো যে চেপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে। দেখবেন বিয়া শাদীতে 3 ভাগ করে 2 ভাগ খানা খেয়েছে, 1 ভাগ নষ্ট হয়েছে। হয়েছে না হয় না ভাই? হয়েছে না হয় না? জি গোশ গালা লিবে, কচ্চলের কচ্চল লিবে, একটু কম করে দেন তো কইবে শালারকে কাঞ্জস কত কেষ্টে পড়ায় রে। হ্যাঁ কত খাস্টা পড়া মানুষেরা, হ্যাঁ যে এই 2 খান 3 খান করে গোশ দিচ্ছে, আর যখন ওকে ভর কচ্চল করে দিবে তখন আর খাইতে পারবে না। তাই কই বলছেন পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে। বিয়ার বাড়ির আগে নাতে পাল টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডুলি বিবি দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা। মেম সাহেবের পোশাক পরে ডোলার বিবি হয়, আজান শুনে ঘুমটা টেনে হুজুর পানি চায়। নারে তাকবীর। 1000 টাকা দামের আর বহিনারকে শাড়ি কিনে দিবেন, আপনার সামনে পিনবে না, গিন গিন এখন পিনতে থাকবে। আর যখন ভাইয়ের বিয়ে লাগবে, দেওয়ার বিয়ে দেখেন, ওই অরিজিনাল শাড়ি খানটা যাইবে বিয়ের দিন পিনতে যাবে না। আপনার সামনে ওকে হিরোইন হয়ে থাকা চাই, এমন হিরোইন হয়ে থাকবে যাতে আপনার দেখে খালি কামে যেতে মনে না হয়, এরকম স্ট্যান্ডার্ড হয়ে আপনার সামনে থাকবে। কিন্তু আপনার সামনে যখন থাকবে তখন কালো ঝোলা হয়ে থাকবে, মুখে পাউডার লাগাবে না, সিতা করবে না, আতরওয়ালা তেল মাখবে না। আর যখন বিয়েতে চলে যাবে কোন ফ্যানশনে, তখন দেখেন ফ্যানশনের ওড় নাই, এটা উল্টা হয়ে গেল। তাই কই বলছেন সুবহানাল্লাহ। ডলার বিবি দেখতে যাবে, উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা। মেম সাহেবের পোশাক পরে ডলি বিবি হয়, আজান শুনে ঘুমটা টেনে হুজুর পানি চায়। কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে, ওহে ভাই ওহে বিহাই দেরি কোন কাজে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, দেখা দেখে মাথায় টোপে দিল সকলেতে। ওই যে 20,000 টাকাতে গল্প হয়েছে, বেটার বাপ খালি ঘোঁচা মারছে, এ ভাই আরে তাড়াতাড়ি করে টাকা কোটা দাও, তাড়াতাড়ি করে টাকা কোটা দাও। এখন তো বিহার দিন দূরের কথা, বিহার আগে লেলিছে। 1 লাখ টাকাতে ফেসলা হয়েছে, যদি 5,000 টাকা কম দেয় গাড়িতে চড়বে না। আরে চড় না রে চড় না, কেমন করে চড়বো? 5,000 যে বাকি আছে ওখানে বিয়ে পড়ে, যদি উল্টে যে আর দিব না তখন। এই দেখেন
তাই কবি বলছেন কুটুম খাওয়ার ঝামালাতি বেটার বাপ রাগে ওহে ভাই ওহে বিহাই দেরি কোন কাজে সব ফেলিয়া বেটের বাপ এলো মজলিসেতে দেখা দেখে মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা গামছা ঢাকলো মাথাতে ঘন ঘন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে সুবহানাল্লাহ। এবার 20,000 টাকার কথা হয়েছিল। এবার বোরের বাপ মানে বেটির বাপ এসে টাকা কটা দিয়ে দিলে কতটি টাকা আছে গুনতে গুনতে সুবহানাল্লাহ টাকা কটা দিলে বেটির বাপ জমিনে পাক মইরা তোমার টাকা আমি নেব না খো সুবহানাল্লাহ। মজলিসের সামনে টাকা পাক মেরে দিলে বেটার বাপ তোমার টাকা নিব না। তাই কই বলছেন সুবহানাল্লাহ বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে কাস্তে কাস্তে উঠলো রেগে কারণ লোকটা টাকি টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। ভাই রে 20,000 টাকাতে গল্প হয়ে চলে রে ভাই। বেটির বাপ গরিব মানুষ 19,000 টাকা জমা করে দিয়েছি 1,000 টাকা কিন্তু আর জমা করতে পারলো না। বেটার বাপ টাকা গুনতে গুনতে সবটি টাকাকে পাক মেরে ফেলে দিলে টাকা নেব না 20,000 টাকা তুমি পুড়িয়ে দাও। তাই কবি বলছেন কাস্তে কাস্তে উঠলো রেগে কারণ লোকটা টাকি টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। যখন টাকা ছিটিয়ে দিলে হাইরে বেটির বাপ মাজবুর। এবার তখন মজলিসের সামনে জোড় হাত করে বলছেন বেটের বাপ সবার মাঝে জোড় করিয়া হাত বেটের বাপ সবার মাঝে জোড় করিয়া হাত আর করুণা অপমান শোনো আমার বাত। বেটের বাপ বলছে ভাই তুমি অপমান করিও না ভাই রে 1,000 টাকা কম আছে রে ভাই আমি 2 দিন 1 দিন 4 দিন আমি দিয়ে দিব। তাই কবি বলছেন বেটির বাপ সবার মাঝে জোড় করিয়া হাত আর করোনা অপমান শোনো আমার বাত। অষ্টমঙ্গলার ভিতরেতে 2,000 টাকা সদবদ সব করিয়া দেব আর দিও না ব্যথা। কত জোড়া তিমিনাতি করছে কিন্তু বেটার বাপ মানতে রাজি হয় না। না আমি সব টাকা এখনই নিব। শুনলো না কম বেটার বাপ লাফিয়া গেল উঠে জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখে ফরিদা জানলা থেকে কিন্তু দেখছে সারা মাজরা। আরে আমার আব্বা জান কত হাত ধরে ধরছে কত পা ধরছে আমার এই স্বামীর মানে শ্বশুরের সামনে কত জড়ো তিমিনাতি করছে তাও কিন্তু রাজি হয় না। তাই কবি বলছেন মানল না খো বেটার বাপ লাফিয়া গেল উঠে আর জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখে সুবহানাল্লাহ। এবার ফরিদা সবকিছু দেখা তখন বলছেন আল্লাহ মরে পয়দা করে আব্বা মরে পয়দা করে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খোঁজান। ফরিদা কাঞ্চার বলছে আল্লাহ তুমি কেন আমাকে বেটি ছেলা করেছিলে? আল্লাহ কেন আমার বাপের কোলে দিয়েছিলে? আল্লাহ আমার বাপ কত গরিব মানুষ আল্লাহ 1,000 2,000 জুজতে পারলে না যার কারণে কত হাত ধরছে পা ধরছে কিন্তু বেটার বাপ রাগে না। আফসোস করে ফরিদা বলছেন আব্বা মরে পয়দা করে এত অপমান আব্বা মরে পয়দা করে এত অপমান সুবহানাল্লাহ বিষ খাইছে মরবো থাকবে না খোঁজান। ফরিদা বিষের বোতল মুখে নিয়ে কেন্দ খেলে খেলে ফরিদা বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দে। ফরিদা বলছে আর আমি আর বাঁচবো না বিষ নিয়ে মুখে দিয়ে বিষ খেয়েছে দুনিয়া থেকে চলে গেল। তাই কবি বলছেন ফরিদা বিষের বোতল মুখে নিয়ে খেলো কেন্দে কেন্দে গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পিন্দে। সমাজে তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। লুচি বন্দে খুরমা পোলাও মিষ্টি খাওয়ার দিন বিষ খাইছে মরলো কেন সমাজে জবাব দিন। ইমাম সাহেব বিয়ের খুতবা পড়বে ফরিদার ইমাম সাহেব বিয়ের খুতবা পড়বে ফরিদার সমাজে তুমি জবাব দাও জানাজা কেন তার সুবহানাল্লাহ। তবে
নওজওয়ানকে বলবো, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে খুব বড় নিয়ামত দান করেছেন। খবরদার বিহার সমাতে নিজের হাতে টাকা কামিয়ে মোহর দিয়ে বাড়িতে নিয়ে আসবেন, তাকে শ্বশুরের কাছ থেকে নেবেন না। এবং মা খালার বহিনেরাকে বলবো, সমাজ যদি জুলুম করে যে না গাড়ি দিতে হবে, টাকা দিতে হবে, আপনার আব্বা বিয়ে দিবে, যেরকম করি হোক বিয়ে দিচ্ছে, কিন্তু আপনাকে বিষ খেয়ে মরতে হবে না, ফাঁসি দিয়ে মরতে হবে না, আপনাকে ট্রেনের পাটিতে জান দিতে হবে না। কারণ নবীর হাদিস, যে নিজের জান নিজে দিয়ে দেয়। আল্লাহ রাসূল ওর জানাজার নামাজ পড়েননি, নবী বলেছেন ওর জানাজা পড়িতে হবে না, বিনা জানাজা তাকে দাফন করতে হবে। এত বড় সুবহানাল্লাহ। ভালো মানুষরা তার জানাজা পড়বে না, যারা বদকার বেনামাজি তারা তার জানাজার নামাজ পড়বে। এত বড় পাপ। আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, আর জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ। দুনিয়াতে যতদিন থাকবেন বাঁচেন, সমাজ জুলুম করছে, সমাজের হিসাব দিবে। কিয়ামতের দিন আল্লাহ হিসাবের কাঠগড়াতে তাকে খাড়ো করবে, কিন্তু সমাজের কারণে নিজের জীবন নিজে দিতে হবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষের বেলাতে আল্লাহ একজন 500 টাকা, একজন 150 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি হোসেন গুনাহগার বান্দা করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মুনাজাত। আমিন সুম্মা আমিন। তিনটা লোক, মানিরুল স্টিলওয়ালা, মোহাম্মদ জুবের মেডিকেলওয়ালা, সাইদুর মোবাইল দোকানদার, তিনটা লোক আইছেন আর আমার মাওলানা আসছেন, তার হাতে আপনারা এই তিনটা লোক কিন্তু দান দিয়ে দিবেন। আমি এখান থেকে শেষ করছি, হায়াত বাকি, মোলাকাত বাকি। ভাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, ঈমান হালাতে রাখে, শরীর স্বাস্থ্যতে যেন আল্লাহ ভালো রাখে, আপনারাকেও যেন আল্লাহ ভালো রাখে, আর আপনাদের মুসিবত যেন দূর হয়। আল্লাহ যত লোক দান করেছেন মসজিদে করছেন, করবেন সকলে। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হায়াত আলী সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। ফরিদপুরের ফরিদ হবে তার আজ, সে ফরিদউদ্দিন নামে আল্লাহ রে 1000 টাকা পেয়েছে। আর 4000 ভাই নানির নামে 1000, আর নানার নামে 1000 দেওয়া না। হে ভাই, ভাই ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। কি নাম ভাই? ওরে আল্লাহ, সৌদি আরে 1 টাকার এখানকার 22 টাকা নাকি? হ্যাঁ, ওইখানকার 1000 টাকা দিয়ে দাও ভাই, বেশি চাও না। ওইখানকার 1000 দিয়ে দাও, খালি 1000 রিয়াল দিয়ে দাও। হ্যাঁ, ভালো আছে ইনশাআল্লাহ। একটা খিড়কি গলা দিয়ে দাও ভাই, বেশি চাহবো না। ঠিক আছে ভাই, 1000 টাকাতে খিড়কি হবে নাকি? হায় আল্লাহ, 1000 টাকা হলে একটা পাংখা দিয়ে দাও, আর যাও উপর থেকে একটা পাংখা দিয়ে দিও। গরমের টাইম আছে, ভালো একটা পাংখা গালা কিনে দিয়ে দিও। ঠিক আছে? মাশাআল্লাহ। কি নামটা কইলা? মোহাম্মদ জাইনুল ভাই, মাশাআল্লাহ। এক পাংখা আর 1000 টাকা দান করলেন, এই নগদ করে দিলেন, আর পাংখা কিনে একটা দিয়ে দিবেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। 10টা পাংখা গালা দেন না জি ভাই, একটা পাংখা হলো। এত গরমে পাংখার তলে থাকতে পারি না, আর যে ভাইরা নামাজ পড়ছে ওরা কেন করে থাকে আপনারা বলেন তো? হ্যাঁ, পাংখা গালা দিন পাইছেন তো সব? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই 1000 টাকা এক পাংখা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে পুরো করো। দোকান থেকে নিলেন নাকি জি ভাই? সুবহানাল্লাহ। কি নাম? মানিরুল ভাই। এটা দিলে কি থেন নাকি? আর এটা তুমি দিলে? হ্যাঁ, আল্লাহ আমার নবীকে কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে, এত সুন্দর নবী এতই প্যারা নবী। কিনা ভাই? নাসির, মাশাআল্লাহ। একটা পাংখা দিবেন না ভাই, একটা পাংখা দিয়ে দিবেন, কিনে দিয়ে দিবেন, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। লেখলেন আমার ভাই নাসির সাহেব 1000 টাকা নগদ, একটা ছাদ পাংখা দিয়ে দিলে আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, আল্লাহ রোজ রোজ করে বরকত দাও। কি তোমার নাম?
তো সেওয়ালামের দাদা দুনিয়াতে নাই, তাদের জন্য 100 টাকা জমা করে দিলে 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে, তো সুন্দর নবী ওয়াতই প্যারা নবী, সর্বের সেরা আমার নবী তাহারি জোড়া নাই। কত যত্ন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। আল্লাহুম্মা আমিন। তো মাওলানা কে লিয়েছেন, এখন মাওলানার টাইম হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এমন থেকে একটা গাজালের আবদার, এমন থেকে একটা গাজালের আবদার, কোনটা গাজাল পড়ি আমি? সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নেকমেন থোড়া আওয়াজ बढ़ाइएगा। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আজিম আমার শাহে মদিনা, মুসলমান নবী ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 120 টাকা দান করে গেল। মাঝারি থেকে তারিক ভাই 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। আজিজুল ভাই এখানে নাই, শেষ সালাম করবো। আজিজুল ভাই আইসেন তো আপনার কাছে, শেষ সালাম করে চলে যাবো, আমি আর নেব না। কি নাম ভাই? তানভীর আলম ভাই, জোড়া লাগাবেন না? একটা পাংখা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আজিজুল ভাই, কি নামটা কইলে? তানভীর ভাই, মাশাআল্লাহ। এক পাংখা লিখলেন আর 500 টাকা নগদ, এক পাংখা দিয়ে দিলেন, লিখলেন। এটা আজিজুল ভাই নাকি? আরে আল্লাহ, কত নুরানি চেহারা জি, সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন, আর দিবেন না? আচ্ছা ঠিক আছে। আল্লাহ দেখো আমার আজিজুল ভাই, আল্লাহ 500 টাকা দিয়ে দিলে। তানভীর ভাই 500 টাকা, একটা পাংখা দিয়ে দিয়েছি। কি নাম ভাই? কি নাম? ইউনুস। কোন নবী মাছের পেটে ছিল জি কহতো? হ্যাঁ, কিন্তু মাছ হজম করতে পেরেছিল? সুবহানাল্লাহ, পারেনি। তো ইউনুস ভাই আর 1500 টাকা দেন না জি ভাই, একটা পাংখা আলার দাম দেন, হয়ে যাবে নাকি? বাপ মারা গেছি। ওরে আল্লাহ, ইউনুস ভাই আমার 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। হ্যাঁ, 1000 মানে 1000 আর 500 1500 হলো নাকি? সুবহানাল্লাহ, 1500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও আল্লাহ। ভাইয়ের হাতে টাকা দাও, বসে দাও, বরকত দাও। আমিন, আল্লাহুম্মা আমিন।
শেষ মোহাম্মদ ভাই আমার বেমারি হালাতে আছে আল্লাহ আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকমা আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও আমিন। কে দিলা কত? তোমার নাম কি? তারে কোলের মা আল্লাহ কাঁসার একটা বাটি কাঁসার একটা গিলাস এবং একখান চামচ দান করে গেল আল্লাহ তার দান উপর থেকে আল্লাহ 50 টাকা দিয়ে গেল মাশাআল্লাহ। কি নাম? জলিল ভাই। এই যে একবার দিয়ে গেলেন নাকি? সুবহানাল্লাহ। আবার বাপের ভাইয়ের নামে একবার সিমেন্ট লেখালেন জলিল ভাই। আল্লাহ বারবার দান করছে, একবার দান করে জি ভরলো না, আবার 500 টাকা দিয়ে গেল, একবার সিমেন্ট দিয়ে গেল বাপ এবং ভাইয়ের জন্য। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। নানার জন্য সুবহানাল্লাহ। আর নানির লেগে তো বাইচা আছে তারও তো দিতে হবে, যাতে একবারে আরো বেশি হবে ভাই। সুবহানাল্লাহ। নানির লেগে 600 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দাও ভাই। সুবহানাল্লাহ। কি নামটা? মানিকুল ভাই আমার। আল্লাহ নানা নানির জন্য 1000 টাকা জমা করে দিলে, আল্লাহ 600 টাকা মোবাইলে ঢুকিয়ে দিলে, আর হাতে 400 টাকা দিয়ে দিলে, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ নানি বেঁচে আছে, নানি যতদিন দুনিয়াতে বাঁচবে সহি সালামত রাখো, নানার কবরে তুমি জান্নাতের দিয়ে বিছানা দিয়ে দাও। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একটা ছোট ছেলে 50 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা, এ দানকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো এক ছোট ছেলে 50 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই আরো 100 টাকা দিয়ে দিলে, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। তো ভাই রে, কালেকশন করতে যখন সময় পাওয়া যাচ্ছে তো ওয়াজ করা হয় না ভাই। তো যা কিছু কথা বললো ওয়াজ থেকে গেল যে দুনিয়াতে কোন বেটি ছেলে সব থেকে আল্লাহর কাছে নেককার এবং কোন মহিলারা আল্লাহর জান্নাতে যাইবে। আল্লাহ বাঁচিয়ে রাখে, কোনদিন যদি ডাকেন ইনশাআল্লাহ আবার সেই দিন এসে বলবো, আল্লাহ যদি সহি সালামত রাখে, যে কোন মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, কোন বেটি ছেলেটাকে আল্লাহ জান্নাতে দিবে, এবং আল্লাহর জমিনে কোন বেটি ছেলে সব থেকে আল্লাহর কাছে বেশি পিয়ারা। এবং মা খালারা মনে মনে গাল দিবে যে মৌলভী সাহেব খালি হামার কি কথা কহিলে, তো পুরুষের উপরে কি হারকে কোনো হক নেই? ওরা পুরুষ তাল্লা কি গাছের গোটা হয়ে গেছে একবারই। তা আপনার গোপরও কিছু হক আছে ওর কাছে ভাই, সেই হক গেল কিন্তু থেকে গেল। যে একটা মাইলকের উপরে যেমন একটা পুরুষের হক, এরকমই একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর হক আছে। শেষ কথা বলে যায়, যেমন আপনার মাথাতে যদি দরদ হয়, বিবিতে মাথা টিপে দেয়, পা টিপে দেয়, গতর টিপে দেয়, তেল মাখিয়ে দেয়, কত সেবা যত্ন করে, আপনার কাপড় সাফ করে দেয়, খানা বানিয়ে দেয়। আপনার স্ত্রীটা যদি বেমার পড়ে যায়, আপনাকে ভাত দিতে হবে, আপনাকে রুটি বানাইতে হবে, আপনাকে সালুনান দিতে হবে। স্ত্রী পারে না, কাপড় সাফ করে দিতে হবে, মাথাখানে তেল দিয়ে দিতে হবে, গতর হাত পা গালা টিপে দিতে হবে। ওই যে মৌলভী সাহেব কি কথা কইছে, জি জি ভাই, আপনার স্ত্রী না, আপনি ওর সুখ দুঃখে মদত করবেন না তো কে করবে? আপনি হলেন তার কাপড়, ও হলো আপনার কাপড়। আল্লাহ কোরআনে বলছেন একটা পুরুষ হলো মায়লোকের কাপড়, আর মায়লোক হলো পুরুষের কাপড়। এক অপরের হামদর্দ হয়ে থাকতে হবে, সুখ দুঃখের মালিক আপনারা হলেন এক অপরের। এই জন্য স্বামী স্ত্রীর জীবনটা একটা এমনই জীবন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন একটা স্ত্রী মহিলা হলে একটা পুরুষের জন্য সুকুন।
মাথাতে যদি দরদ হয় দোকান থেকে ট্যাবলেট খেয়ে নেবেন, জ্বর যদি হয়ে যায় রিজওয়ান ভাইয়ের কাছ থেকে ট্যাবলেট খেয়ে নেবেন, জ্বর ভালো হয়ে গেল 1 ঘন্টার জন্য। আর স্ত্রীকে একটা এমন ট্যাবলেট, এমন প্যারাসিটামল, এমন অ্যান্টিবায়োটিক করেছে সুবহানাল্লাহ, ও আপনার পাঞ্জরে থাকতে গেলে সব জ্বর দূর হয়ে যাবে, আপনার মাথা দরদ দূর হয়ে যাবে, খাস্তানা দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। তো এরকম স্ত্রীকে কেন কষ্ট দিবেন রে ভাই? আপনার স্ত্রী আপনার কাপড় সাফ করে দেয়, সুবহানাল্লাহ, কাপড় সাফ করে দেয়। আপনার স্ত্রী ধুবির কাম করছে আপনার বাড়িতে, আপনার স্ত্রী আপনার জন্য খানা পিনা বানাইছে, একটা আপনার বাবার চেয়ে মতন কাম করছে। আপনার স্ত্রী আপনার বাড়িতে পহরাদারি করছে, মাল জোগাইছে, আপনি মাঠে কামে কাজকে চলিয়েছেন। আপনার স্ত্রী একটা কি বলছে রে, দফাদারের কাম করছে, গেটম্যানের কাজ করছে। আপনার স্ত্রী আপনার সমস্ত ছেলে পিলার দেখাশোনা করছে, লালন পালন করছে। এই এত স্ত্রী আপনার জন্য কুরবানি করছে, তো সেই স্ত্রীকে কেন মারবেন? কত ভাই আছেন যে স্ত্রীটাকে মারে, পিটে, গাল দেয়, কত রকম চুলের ঝুঁটি ধরে মারতে 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 বাড়ি থেকে বাহির করে দেয়। কত ভাই আছে কথাতে কথাতে বিবিকে মারবে, এই নুন কেন কম হয়ে গেল সালুনে, এই নুন কেন বেশি হয়ে গেল, কেন আইন কেন রাখলি, তোর ঢং নেই, তোর এই নেই, তোর ওই নাই, এই করতে, মানে ছোট ছোট কথাতে স্ত্রীকে মারবে। নবী বলেছেন না, তোমার স্ত্রীকে তোমরা পটপট করে মারিও না। রাসূল বলেছেন স্ত্রীর জন্ম রিড়ের হাড্ডি থেকে, আর শরীরের মধ্যে রিড়ের হাড্ডি সব থেকে টেढ़ा। নবী বলেছেন যত পারবে বুঝিয়া সুজিয়া পটিয়া সটিয়া কামলাও, ওই টেढ़ाকে সোজা করতে যাও না, না তো ভেঙে যাবে, মানে কি তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। না আর সময় দিতে পারবো না, আমার সময় মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল ভাই। আমার ডেলি প্রোগ্রাম আছে, একদিন এখানে খাসতে যাব তো ফের আমাকে প্রোগ্রাম করতে হবে, কাল প্রোগ্রাম করতে পাওয়া যাবে না। আল্লাহ বাঁচা রাখেন, ইনশাআল্লাহ আবার কোনদিন আলোচনা করব ভাই। হ্যাঁ, হায়াত বাকি তো মোলাকাত বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ শেষের বেলাতে আমার একজন ভাই আল্লাহ এই রব্বুল আলামিন হাতের বালা 2টা দান করে দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন ভাই আমার 300 টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। 200 টাকা জি জি, না না না, ফের ইনশাআল্লাহ কোনদিন মৌলানাকে ডাকেন না, হ্যাঁ ডাকেন, ওরাকে ডাকেন। জি জি, ওই নানা তো খুব কম লয়, একবারে ওকে জানছেন না, ও জান্নাতের ভিতরে ইনশাআল্লাহ ঘুরিয়ে ফিরে দিবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন 2টা বালা দান করে গেল, একটা ছোট ভাই আমার 200 টাকা দান করে গেল, আর একটা ভাই আমার 100 টাকা দান করে গেল। আল্লাহুম্মা আমিন। একটা গাজাল পড়ে শেষ করে দিয়েছি, আর ওয়াজ করতে পারবো না। ভালো গাজাল শোনাজি ভাই, একবারে দিল ভরে যাবে। সুবহানাল্লাহ। এখনকার মানুষ বিয়ে শাদী করছে, গাড়ি ঘোড়া টাকা পয়সা লিছে কে লাই না, দুনিয়া হয়ে গেছে এখন। হ্যাঁ, মাওলানারা বিয়ে করবে তাও দেখবেন বেশিরভাগ শ্বশুর শাশুড়ি মারলে গে, দুজনে দিলে আল্লাহ 500 করে 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই লাগে লড়াইয়ের ময়দানে চলেছে নাকি সব ফেলে টুলে। সুবহানাল্লাহ। আল্লাহ একটা ছোট ছেলে 110 টাকা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরো করো। আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার জামানা হিসাবে যার বাড়িতে বেটি জন্ম হয়েছে ওই বাবার কিন্তু মাথাতে বোঝ হয়ে যায়। জামানা হিসাবে রাত দিন ওই বাপ বিছানে শুতে নিন আসেন, আল্লাহ বেটি বড় হয়ে গেল কেমন করে বেচবো, আল্লাহ আল্লাহ বেটি সাবালিকা হয়ে গেল কেমন করে বেচবো, আল্লাহ মোটরসাইকেল কেমন করে দিব, টাকা কেমন করে দিব। এরকম ভাবে কত ভাই এমন আছেন ঘুম আসে না। এই ধরনের একটা ফরিদা